মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন এক যুবক। মালদার পুকুরিয়ার বাসিন্দা পূর্ণচন্দ্র ঘোষ নামে ওই যুবক 12ই আগস্ট মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে বেহাল চিকিৎসা ব্যবস্থার কথা তুলে ধরেন। তিনি সেই ভিডিওতে দাবি করেন ইউরিন ঘটিত সামান্য একটি ব্যাপার নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তিনি, অথচ তার চিকিৎসা না করে রেফার করে দেওয়া হয়। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওই যুবকের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অপারেশনের প্রয়োজনের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু রোগীর পরিবারের সম্মতি না পাওয়ায় ওটি করা হয়নি। আর রেফার করা বিষয়টি নিয়ে তিনি জানান, এরকম কোনো ঘটনাই ঘটেনি। ডক্টরকে যে বলছি আপনার নামটা বলেন, ওর নাম লিখতেও লজ্জা লাগে। মালদা মেডিকেলে সামান্য পেচ্ছাপের রাস্তায় কিন্তু পাথর আটকে যায়, সেটা ট্রিটমেন্ট হয় না। আবার বলে কি বিশাল বড় বিল্ডিং করেছি এখানে, আবার স্টাফ বলছে আমাকে সাজেশন দিচ্ছে আপনি কলকাতা চলে যান। লজ্জা করে না? মোবাইল বের করুন, আপনারা মোবাইলে বের করে ছাড়ুন এগুলো। আজকে আমার হয়েছে, কালকে আপনার হবে। হতে পারে এদের আমরা জায়গায় বসিয়ে যা বোকাচোদা সেরেছেন না, প্রত্যেক মানুষ এই ভিডিওটা শেয়ার করবে। প্রত্যেক মানুষ স্বাস্থ্য ভবনে বসে রয়েছে, এখানে একটা ভালো ডাক্তার নাই, আমাকে আবার বলছি মালদায় চলে যাও। সামান্য কিছু ব্যাপার না, বলছি এই ট্রিটমেন্ট হয় না। কিডনিতে পাথর ছিল, পাথর পেচ্ছাপে আটকেছে, পেচ্ছাপে রাত্রে আটকেছে, সেটা বলে ক্লিয়ার করতে পারবে না। ডিরেক্ট বলেছে ক্লিয়ার করতে আমি পাথর পারবো না, এখানে স্টাফ নাই, ডক্টর নাই। এগুলো আপনারা আজকে মুখ বন্ধ করেছেন, আজকে আমার সাথে হয়েছে, আপনারা কালকে আপনার সাথে হবে। আর না হলে সচেতন হন। এরা শুধু ভোট নিতে ব্যস্ত, আর বলে স্টাফ নাই, ডক্টর নাই। কি জন্য খুলে গেছে? বেতন আপনার টাকার দিয়ে বেতন পায় এরা। আপনাদের আমাদের টাকা থেকে বেতন চলে দেয়, এসি থাকে বাড়িতে। সবাই ঝেড়ে আপনারা শেয়ার করবেন এই ভিডিওটা। এই যে বললাম পুকুরিয়া থেকে এসছি আমি, আমাদের একটা ছেলে তোর গোষ্ঠী। এই বিষয়ে একটা ভিডিওর আমাদের নজরে এসেছে। একজন ভদ্রলোক একটা ভিডিও করে ভাইরাল করেছে এবং ছড়িয়ে দিয়েছে যে চিকিৎসা হচ্ছে না বা অহেতুক রেফার করে দেওয়ার বিষয় ইত্যাদি করে উনি কিছু ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেটি আমরা দেখেছি। দেখার পরিপ্রেক্ষিতে আমরা ব্যাপারটা খতিয়ে দেখে আমরা জেলা প্রশাসনের সাহায্য নিয়ে তার আইডেন্টিটিটা করেছি, তার পরিচয়টা আমরা জেনেছি। জানার পর তার সঙ্গে আমরা যোগাযোগ করি। ইতিমধ্যে আমাদের এখানে যা যা ঘটনা ঘটেছে সেগুলো একটু জানানোর জন্য আমরা এই প্রেস মিটটি করছি আজকে। আমি জানাচ্ছি আমাদেরকে, যেটা মূলত যেটা সমস্যা হয়, প্রথমে একজন রোগী, ওনার যার সাথে আসেন, তার পেচ্ছাপ আটকে গিয়ে, মানে ইউরিনের রিটেনশন ছিল, পেট ফুলে গিয়ে ওখানে ইউরিন আটকে ছিল। উনি যাওয়ার পর ওখানে টিকিট দেখানোর পর যিনি সংশ্লিষ্ট চিকিৎসক রোগীকে দেখার পর এবার তারা চিকিৎসা করার যে পদ্ধতি, সে পদ্ধতিতে একটা অপারেশন করতে হবে বলে ওটিতে নিয়ে যাওয়ার কথা হয় এবং তাকে চিকিৎসা দেওয়ার জন্য কনসেন্ট চান। আমাদের চিকিৎসা পদ্ধতির নিয়ম হচ্ছে প্রথমত রোগীর কনসেন্ট ছাড়া কোনো ইন্টারভিন হয় না কিছু করতে গেলে। এই সম্মতি তারা দেননি। তারা সম্মতি না দেওয়ার ফলে অপারেশন করা যায়নি, চিকিৎসা করা যায়নি এবং সেক্ষেত্রে উনি করেননি। উনি কনসেন্ট না দেওয়াতে রোগী নিয়ে চলে গেছেন। এইটা হচ্ছে মূল ঘটনা। আমরা খতিয়ে দেখেছি। এমএসপিপি, মাইসেলফ, আমি এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার তার সঙ্গে যোগাযোগ করে ফোনে, তার কাছ থেকে বিস্তারিত ব্যাপারটা জানি এবং তার পরিচয়টা জেলা কর্তৃপক্ষের কাছ থেকে নিয়েছি এবং যোগাযোগ করেছি। উনি জানিয়েছেন, কিন্তু উনি যেটা বলছেন যে রেফার আমাদের এখান থেকে কোনো রেফার করা হয়নি। আমরা রেফার পদ্ধতি মেনে করি, যেখানে যা প্রয়োজন পড়ে। এটা রেফার হয়নি। উনি নিজে স্বেচ্ছায় যে করাবেন না, কনসেন্ট না দিয়ে, মানে সম্মতি না দিয়ে উনি বাইরে নিয়ে যান। কিন্তু এইভাবে যে ভিডিওটি করেছেন এবং যে একটা ভুল বার্তাকে ছড়িয়ে দিয়েছেন, তাতে আমাদের সরকারি পরিষেবা আমরা এত নিঃস্বানী এখানে যেটুকু চেষ্টা আমরা দিচ্ছি সেটা খুব ক্ষতিকারক হয়ে উঠছে এবং এটা আমরা তীব্র নিন্দা করছি এই ব্যাপারটা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292।
9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।